শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি শুরুতেই যাচ্ছি ফেরদৌস লিপির কাছে। নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে ভাষা শহীদ দিবস এবং সকাল থেকে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন শহীদদের। এবং আপনারা জানেন যে গতকাল প্রথম প্রহরে রাষ্ট্রীয়ভাবে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মেয়র সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত ৮ ও ৯ আসনের সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবং সকালে ভোর থেকে কিন্তু সাধারণ মানুষ আসছেন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে যারা নেতৃবৃন্দ আছেন তারা তো আসছেনই, পাশাপাশি ব্যক্তি পর্যায়েও অনেকে তাদের শিশু কিশোর সন্তানদের নিয়ে আসছেন। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ২১ মানে হচ্ছে মাথা নত না করা, যে ২১ আমাদেরকে শিখিয়েছে ভাষার জন্য লড়াই করতে হবে, মর্যাদা নিয়ে বাঁচতে হবে। এবং যে ২১-এর হাত ধরে আসলে ৬৯, ৭০ এবং ৭১-এর মহান মুক্তিযোদ্ধা, সেই ইতিহাস যেন প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করে চলে, সে কারণে কিন্তু তারা তাদের যে সন্তান, যে প্রজন্ম, তাদেরকে নিয়ে এসেছিলেন। এবং বয়োবৃদ্ধ যারা এসেছেন তারাও বলছেন যে ইতিহাসকে ভুলে গেলে সে দেশ কিংবা সেই রাষ্ট্র কখনো আসলে উন্নত হতে পারে না। সে কারণে নতুন প্রজন্ম যেন ইতিহাস নিয়ে বেড়ে উঠে, ইতিহাস যেন জানে, সেই কারণে তারা এই যে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে যে অনুষ্ঠান, সেগুলোতে যোগ দিচ্ছেন। এবং আমরা দেখেছি চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং যে সামাজিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই শহীদ দিবসকে যে আয়োজন সেগুলো করছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কেন্দ্রীয় যে শহীদ মিনার। সেখান থেকে সর্বশেষ আমরা রংপুরে চলে যাব আমাদের রিপোর্টার রিদওয়ান হিমেলের কাছে, তিনি রংপুরের খবর জানাবেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং যথাযথ মর্যাদায় রংপুরে পালিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এই মুহূর্তে আছি রংপুরের কেন্দ্রীয় টাউন হল, যে শহীদ মিনার চত্বর রয়েছে সেখানে। আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি, ২১-এর প্রথম প্রহরেই কিন্তু ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। এরপর শ্রদ্ধা জানান রংপুর ৩ সংসদ আসনের জামাতের মাহবুবুর রহমান বেলাল, এবং এছাড়াও বিএনপি, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু রংপুরের কেন্দ্রীয় টাউন হল চত্বর, যে শহীদ মিনার রয়েছে সেখানে এসে কিন্তু তারা ফুলের শ্রদ্ধা জানান। এরপরে আমরা দেখেছি সকাল ৭টা থেকে কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এসে ফুলের শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এবং আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সর্বস্তরের মানুষ যে বীর শহীদদের প্রতি তারা কিন্তু আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। এতে কিন্তু ফুলে ফুলে ভরে ওঠে একেবারে শহীদ যে বেদি রয়েছে সেটি। এবং শহীদ বেদিতে যে ফুল দিতে আসা আগত যারা আছেন তারা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি প্রাণ দিলেও এখন পর্যন্ত সর্বত্র বাংলা ভাষার যে প্রচলন সেটি কিন্তু হয়নি। এ সময় অফিস, আদালত সহ সর্বত্র শুদ্ধ বাংলার যে ভাষার চর্চা সেটি কিন্তু যে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং সকল ক্ষেত্রে তারা যেমনটি বলছেন যে এই বাংলা ভাষা এটি যাতে প্রাথমিক স্কুল থেকে শুরু করে সকল বিষয়, সকল সংস্কৃতি যে রাষ্ট্রীয় ভাষা সেটা যাতে রাষ্ট্রীয়ভাবে আহ্বান জানানোর কথা বলছেন। সব কিছু মিলে এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু রংপুর নগরীতে আলোচনা সভা, গতকাল চিত্রাঙ্কন ছিল, এরপরে কিন্তু স্ব মসজিদে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন কিন্তু করা হয়েছে। সবকিছু মিলে রংপুরের এই কেন্দ্রীয় টাউন হল চত্বর থেকে আমার কাছে ছিল এই ২১শে ফেব্রুয়ারির মাতৃভাষা দিবসের সর্বশেষ তথ্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।